দেখো, আজকে বানিয়ে নিচ্ছি চিকেন ফ্রাইড রাইস। তার জন্য আমি বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি বোনলেস চিকেন। চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর চিকেনগুলোকে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটাও 1 ঘন্টা আগে। এবার নিয়েছি 2টো ডিম। কড়াইতে অল্প তেলে 2টো ডিম ভেঙে দিয়ে একটু লবণ দিয়ে ডিমটাকে পুরো ঝুরি ভাজা মতন করে ভালো করে ভেজে আলাদা তুলে রাখলাম। আর এর জন্য আমি সবজি দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো। অল্প তেলে পেঁয়াজ দিয়ে একটু লবণ দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যেই ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে টমেটোগুলো দিলাম, দিয়ে এবার আবার একটু লবণ দিলাম ক্যাপসিকাম আর টমেটোর জন্য, দিয়ে এবারে সব শুদ্ধ ভালো করে নাড়লাম নেড়েচেড়ে। এবার ওই ডিমের ভুজিয়াগুলো ঢেলে দিলাম, দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি আলাদা করে তুলে সরিয়ে রাখবো। রেখে নিয়ে এইবার করব কি, মিক্সি জারের মধ্যে কটা রসুন আর কাঁচা লঙ্কা ওই একটু বড় বড় করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে তার মধ্যে চিকেনগুলো এই রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেবো লাল লাল করে। রসুনের কাঁচা ভাবটা কেটে গেলেই তার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে চিকেনগুলো নেড়েচেড়ে নিয়ে, আর ভাতটা আমি কিন্তু 80% কি 85% হবে এরকম করে ভাতটা হওয়ার পরে ভাতের ফ্যানটা গেলে ভাতটা ঝরঝরা বানিয়ে দেবো। এবার চিকেনগুলো যখন পুরো ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন এই সবজি ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে ভাতটা দেবো। এবার এর উপরে কিছুটা ঘি, একটু চিনি দিয়ে নেড়েচেড়ে আর একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে নাড়বো, নেড়েচেড়ে নিয়ে টেস্ট করে তারপরে নামিয়ে দেবো। আর এতে অন্য মশলাও দেওয়া যাবে, আমি দেইনি। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা দেখে নিয়ে একটা লাইক দিয়ে দিও। দেখো কত সুন্দর হয়ে গেছে।